আবারও সুপার ফ্লপ অমিত শাহের সভা। গত কয়েকদিন ধরে যত গড়চালো কার্যক্ষেত্রে তার 1% বর্ষালো না। সোমবার প্রায় ফাঁকা মঞ্চেই বক্তৃতা করে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভিড়ের বহর দেখে প্রথমেই মেজাজ হারিয়ে ফেলেন বর্ষিয়ানের নেতা। ইস্পাতনগরী দুর্গাপুরের তিলক রোড ময়দানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্বাচনী সভা উপলক্ষে গত কয়েকদিন ধরে নাগারে প্রচার করছিলেন দলীয় নেতাকর্মীরা। এমনিতেই খুবই ছোট মাঠ, মেরে কেটে 1000-5 লোক বসার মতো জায়গা রয়েছে মাঠে। সভায় লোক হবে না এটা আন্দাজ করেই স্বরাষ্ট্রমন্ত্রীর নির্বাচনী সভামঞ্চ তৈরি হয়েছিল ছোট্ট মাঠে। এদিন রোদের তেজও তেমন ঝাঁঝালো ছিল না, তা সত্ত্বেও 1000-2 বেশি লোকই জোগাড় করতে ব্যর্থ হলো গেরুয়া শিবির। দলের একটি গোষ্ঠীর লোকজন এই ফাঁকা মঞ্চকে সাফল্যের সেরা মাপকাঠি বলে উদ্বাহু নৃত্য শুরু করলেও দলেরই অপর এক গোষ্ঠী অমিত শাহের এই সভাকে সুপার ফ্লপ বলে দাগিয়ে দিতে কসুর করেনি। দিলীপ ঘোষের বিরোধী গোষ্ঠীর অনেকেই বলছেন, ঢাল তলোহারহীন নিধিরাম সর্দাররা দায়িত্বে থাকলে সভামঞ্চের চেহারা এমনই হবে। সভার শুরু থেকেই দেখা যায় চরম বিশৃঙ্খলা। দলের পক্ষ থেকে এখন থেকেই অনেককে বলতে শোনা যাচ্ছে, দিলীপ ঘোষ এই কেন্দ্র থেকে বিপুল মার্জিনে পরাজিত হতে চলেছেন। এই আশঙ্কা থেকেই বিজেপির একটি দিলীপ বিরোধী গোষ্ঠীর লোকজন সম্পূর্ণভাবে হাত গুটিয়ে বসেছিলেন। তারই পরিণামে এদিন এমন একটি সুপার ফ্লপ শো উপহার দেওয়া হলো দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মতো হেভিওয়েট নেতাকেও বলে দাবি তাঁদের।